খুবই অল্প মশলায় তৈরি করা যায় এই চিকেন মালাইকারি। আমার শাশুড়ির শরীরটা কয়েকদিন ধরেই বেশ অসুস্থ যাচ্ছে এবং উনি খুব বেশি মশলাপাতি দিয়ে খাবার খেতে চাচ্ছিলেন না। কিন্তু এই চিকেন কারিটা ওনার বেশ পছন্দের। তো চিন্তা করলাম তাহলে চটজলদি ওনার জন্য চিকেন কারিটা বানিয়ে ফেলি। প্রথমেই কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে কতগুলা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ যখন বেরেস্তা করা হয়ে গেল, তখন সেই তেলের ভিতরেই আগে থেকে হলুদ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিলাম। মাংস ভাজবো মোটামুটি 2 মিনিটের মতো। মাংস ভাজা হতে হতে আমি অন্যান্য মশলাগুলো তৈরি করে ফেলবো। এই রেসিপিটার সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এখানে আপনার কোনো মরিচ গুঁড়া দিতে হবে না, ধনিয়া গুঁড়া দিতে হবে না, কিছুই না। আমি হলুদ গুঁড়া দিয়েছি খুবই সামান্য, যখন ভাজার সময় দিয়েছি অতটুকুই। এরপর আর কোনো হলুদ গুঁড়া দিই নাই। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ টক দই। তার সাথে দিয়ে দিলাম বাদাম বাটা। সেই সাথে ছিল সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা। এগুলা দিয়ে ভালো মতো মিশালাম। সাথে দিয়েছিলাম কিছুটা গরম মসলা গুঁড়া আর জায়ফল জয়ত্রী গুঁড়া খুবই সামান্য, সাথে অল্প জিরা গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিছিলাম। এদিকে কড়াইতে তো আমার মুরগিগুলা ভাজা হচ্ছিলই। মুরগি ভাজা হতে হতে আমি মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। মুরগি ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাত্রে মুরগিগুলো তুলে রেখেছি। এমন না যে পুরোপুরি ভেজেছি, হালকা করে ভেজেছি। সেই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। তার উপরে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো। পেঁয়াজের বেরেস্তার সাথে আমি একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আদা রসুন বাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে, তাই আমি ভালো মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি একটু আগে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা ছেড়ে দিলাম। এই মশলাটা আমি একটু ভালো মতো কষাবো। এই কারণে কষাবো যাতে তেলটা উপরে চলে আসে আর আমার মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। তেলটা উঠে আসা পর্যন্ত আমি মশলাটা ভালো মতো কষালাম। এদিকে আমি গরম মসলা দিতে ভুলে গিয়েছিলাম, তো সাথে সাথে মনে পড়ার সাথে সাথে একটু এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভাজা মাংসগুলো মশলাতে ছেড়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এই খাবারটা রোগীদের জন্য বেশ উপকারী, যেহেতু এখানে কোনো মরিচ গুঁড়া নেই বা অন্য কোনো মশলা নেই। রোগীরা খুব সহজেই খাবারটা খেতে পারেন, এতে কোনো গ্যাস হওয়ার চান্স থাকে না। আমি এই খাবারের ভিতরে কোনো এক্সট্রা পানি দিই নাই, আমি দিয়ে দিয়েছি শুধু দুধ। 2 কাপ দুধ দিয়েছি, যদি মনে হয় আর একটু বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে। এছাড়া কোনো রকমের বাড়তি পানি আমি এখানে যোগ করিনি। যেহেতু এখানে বাদাম বাটা আছে, দুধ আছে, কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি বারবার একটু পরপরই নাড়া দিয়েছি যাতে কড়াইয়ের নিচে মশলাগুলো লেগে না যায়। যখন হয়ে আসছে তখন আমি হালকা হাফ চামচের মতো চিনি দিয়ে দিছি। এরপরে হয়ে যাওয়ার পরে আমি উপর দিয়ে বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি। বাস, হয়ে গেল আমার চিকেন মালাই। খুবই মজার খেতে, এত সাধারণ মশলা বাট খেতে অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখবেন।